চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি রেডি হয়ে আমাকে যেতে দেখে মেবি তোমরা সারপ্রাইজ হয়ে যাবে, বাট আমি যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়ি, কারণ মামা বাড়িতে আছে পুজো, মনসা পুজো। তো সেই জন্য আমি যাচ্ছি এখন। তো চলো তোমরা আমার সাথে চলো। তো আমি বাড়িতে চলে এসেছি, আর এসে পরে এই রুমে চলে এসেছি। এটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। অ্যাকচুয়ালি আমার বাড়ি আর মামা বাড়ি একই জায়গায়। তো প্রথমে মামা বাড়ি গেছিলাম, ওখানে সবার সাথে দেখা করে এখানে ঠাকুমা আর দাদুর সাথে দেখা করতে চলে এলাম। আর তারপরে একটু পরে আবার ওখানে যাব, কারণ পুজোটা তো ওখানেই আছে। তাই তো তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, ওপরে সিলিংটা দেখছো, এরকম পাটা পাটা দেওয়া একটা, মানে এটাকে কি বলে আমি ঠিক জানি না, বাট এইটাকে আমরা কোনোদিনই হয়তো রিপ্লেস করব না, কারণ এই সব জিনিসগুলো মানে বিলুপ্ত প্রায়। তো নাকি না না, ব্লগ করছি। করে পাতা পাটা দেন, তারপরে মাটি। আচ্ছা, তো এটাই হচ্ছে ব্যাপার। শুনলে তো কি বললো ঠাকুমা। তো ঠাকুমার সাথেও তোমাদের মিট করাবো, দাঁড়াও। তো দেখতেই পাচ্ছ আমি এখন আমার বাড়িতে চলে এসেছি, আর সঙ্গে দাদু ঠাকুমাকেও নিয়ে বসে গেছি। আগের বারও তোমাদেরকে দাদু ঠাকুমাকে দেখিয়েছিলাম যখন আমাদের বাড়ি গেছিল দাদু ঠাকুমা। এখন আমি শেষ বাড়িতে চলে এসেছি, তো ভাবলাম দাদু ঠাকুমার সাথে একটা ব্লগ করে নিই, ঠিক আছে? তো ঠাকুমা, দাদু হাই বলে দাও। হাই 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 বলে দাও। হাই এভাবে বলো, হাই। তো অনেকদিন পর এলাম, এখন তো এখানে আসাই হয় না। ভিডিও দেখবে, কত দেখবে, সবাই দেখবে, সবাই কত লোক দেখবে। তো তোমরা কিছু বলতে চাও? আমার নিয়ে কিছু বলে দাও। আমার নিয়ে কিছু বলে দাও। আমাদের তিতন খুব ভালো, নাতনি আমার বিক্রম লাকি, বিদ্যুৎ ছেলে, সবাই ভালো আছে, আমরাও ভালো আছি, ভালো থাকুক সবাই। আর দাদুকে বল, দাদু কিছু একটু বলে দাও। কি বলবো? তুমি বলো, আমার নিয়ে একটু ভালো ভালো কিছু বলে দাও। হ্যাঁ, তিতন খুব ভালো ছেলে। হ্যাঁ, আমার নাতনি, আমার বৌমা, ছেলে সবাইকে নিয়ে আমার সংসার। হ্যাঁ, আমি এইখানে কচু, বেগুন, পিঠে, সব আজি আম, ফুল গাছ, হ্যাঁ, আঙির, গোলাপ টোলাপ নানা রকম আমি এখানে আজ যাচ্ছি। তো এটাই হলো আমার বাড়ি, দেখতেই পাচ্ছ। এই যে বাড়ি গিয়ে দেখাবো ওপরের রুমগুলো কেমন কি, ঠিক আছে? চলো। এতদিন পর রুমটা খুললাম না, তো এত সুন্দর একটা গন্ধ আসছে, মানে কি বলবো, খুব ভালো লাগছে। অনেকদিন পর এই ওপরের রুমটাতে এলাম। এখানে অ্যাকচুয়ালি আমি আর দাদাই মানে এখানে থাকতাম অ্যাকচুয়ালি, যখন থাকতাম। দেখো এখানে দাদার কিছু বইও রয়ে গেছে, এগুলো দাদার 11-12 সায়েন্সের বইগুলো কিছু রয়ে গেছে। অ্যান্ড এইটা দেখো, এটা হ্যারিকেন টাইপের একটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আমার বাড়িতে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, যেখানে আমি আমার ছোটোবেলাটা পুরো স্পেন্ড করেছি। তো এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি আমার আর দাদার রুম ছিল আগে। আমরা এখানে পড়াশোনা করতাম, ঠিক আছে? আর নিচের রুমগুলো ওখানে মা বাবা দাদু ঠাকুমা এরা থাকতো। তো এই রুমটার সাথে অনেক 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 মানে মেমোরিজ জড়িয়ে আছে আমার। তো ফার্স্টে যখন ঢুকলাম, ঢুকেই একটা অদ্ভুত একটা সুন্দর গন্ধ পেলাম। তো দেখো আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এই যে আমি ব্লগটা বানিয়ে রাখছি, যে কিছুটা পার্ট আমি ঠাকুমা দাদুকে ইনক্লুড করলাম আমার ব্লগে। তো এই যে ব্লগগুলো, সেগুলো তো একদম ইমর্টাল, ঠিক আছে? একদম অমর, ঠিক আছে? তো এগুলো তো কোনো দিনই কিছু হবে না। তো
আমরা যত খুশি দেখতে পাবো, যখন ইচ্ছে দেখতে পারবো। ধরো দাদু ঠাকুমা দিদা, এই জন্য এদের যে পার্টগুলো থাকে, ক্লিপগুলো থাকে, সেগুলো আমি একদম মানে রাখতে চাই যতটা সম্ভব। কোনো রকম এডিটিং করতে চাই না এগুলোর মধ্যে, অ্যাজ ইট ইজ আমি রেখে দিতে চাই, যাতে এভাবেই মানে যেমনভাবে ওরা রিয়্যাক্ট করেছিল আমার এই ব্লগ দেখে, মানে আমি যখন ক্যামেরাটা ধরেছিলাম ওরা যেমনভাবে রিয়্যাক্ট করেছিল, আমি অ্যাজ ইট ইজ ওটাকে রেখে দিতে চাই। বিকজ আমি ওটাকে ওভাবেই দেখতে চাই, কোনো রকম এডিটিং ফর্মে আমি দেখতে চাই না, ঠিক আছে? আর এখানে জানলাগুলো খুব ইন্টারেস্টিং, দেখো জানালাগুলো একদম ছোট ছোট, ঠিক আছে, মানে খুব একটা ছোট না। ওখানে আবার কে একটা খচখচ করছে, আচ্ছা টিকটিকি সরি। তো জানালাগুলো দাঁড়াও দেখায় তোমাদের। এই দেখো জানালাগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট, এরকম ছোট ছোট পাল্লার জানালা, বাট বেশ ভালো লাগছে। দেখো বাইরের ভিউটা দেখে নাও। তো আমার ট্রাইপডটা আমি ওই বাড়িতে মানে মামা বাড়িতে রেখে এসেছি, তো এখানে আপাতত একটা জোগাড় দিয়ে চালাচ্ছি, ঠিক আছে? দাদা অ্যাকচুয়ালি এখানে এসছে, দাদা এখানে স্নান করছে, তারপরে আমরা ওখানে যাব। বেশ ভালো লাগছে কিন্তু সত্যি, মানে আমি বলে বোঝাতে পারবো না, বাট আমার ভীষণ ভালো লাগছে আর কি। তো একটুখানি আমি এই ঘরটার মধ্যে টাইমটা স্পেন্ড করি, তারপরে আবার তোমাদের সাথে মিট করছি। চলো টাটা। এই যে দেখো আমার দিদা, দিদা কিছু বলো, খুব ভালো লাগছে। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, মা মেয়ে, ছোট মেয়ে, এই যে ছোট মেয়ে, মাসির মেয়ে। মোনা কিছু তো বল ইয়ার, মোনা কিছু বল। এই যে মোনা, মোনা কেমন আছিস? ভালো। তো এই যে দল বলে আমরা এখন যাচ্ছি মন্দিরে। এই যে ছোট মাসি, আর ওটা তো বান্টি চেনই, ওটা বান্টির বোন মোনা। চলো। এগুলো হচ্ছে আমাদের মাদের সব বান্ধবী। না বান্ধবী বান্ধবীদের সঙ্গে যেতে নেই, তাহলে বান্ধবী চলে যাও। মনসা পুজো উপলক্ষে আমরা সবাই একসাথে কি বলবো, সবাই মিলে একসাথে পুজো দেখতে এসছি। প্রতি বছর আমরা এইভাবে আনন্দ। আমি মঞ্জু কেস আমরা আর এনার কাছে সব বয়স জেনে যাবেন, গ্রামের যদি কারো বয়স জানার দরকার চলে। হ্যাঁ, আবার অনেকে বয়স লোকাই তো, ওই জন্য আমি বের করছি, এটাই হচ্ছে সমস্যা। বয়স হচ্ছে 16 আর ওজন হচ্ছে 40। আমার হচ্ছে বয়স 40, ওজন 16। আর শ্রোতা বলতে আমার দিদি শুনছে। আর ইনি হচ্ছেন শ্রোতা, বলো কিছু বলো। বয়সে 12 আর ওজনে 13। আমার নাম পূর্বা। এটা কি বলবো? আন্টি বান্টি এনিথিং, বান্টি এনিথিং। ইউ আর বান্টি। শোনা, তোরা কিছু বল। তো এসছি আমরাও মজা করতে। এ হলো বান্টি, পূর্বা, এটা হলো পূর্বা, পূর্বা তো সবাই ব্লগটা দেখলে তো কেমন লাগলো কমেন্ট করে জানাও।
বাকি দেখা তো হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। সেগুলো হবে সমস্তটাই পুজো সংক্রান্ত ব্লগ। বাকি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।